হে মুসলমান ভাইরা, আপনারা কি জানেন সৌদি আরব অতি শীঘ্রই ধ্বংস হয়ে যাবে এবং সৌদি আরব প্রতিনিয়ত ধ্বংসের পথে হাঁটছে। আমরা সকলেই জানি সৌদি আরব একটি পবিত্র মাতৃভূমি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, যেখানে আল্লাহর ঘর পবিত্র কাবাঘর অবস্থিত, যেখানে মদিনা মনোয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক অবস্থিত। কিন্তু কেন দিন দিন সেই সৌদি আরব আজ ধ্বংসের অতলে তলিয়ে যাচ্ছে? আসুন আমরা আর দেরি না করে সেই তলিয়ে যাওয়ার কারণগুলো জেনে আসি। ভাই দাঁড়ান, একটি ভিডিও করতে অনেক কষ্ট করতে হয়, অনেক রিসার্চ করতে হয়। হ্যাঁ, এজন্য আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ ভাই, লাইক সাবস্ক্রাইব করতে আমার মনে হয় না 5 সেকেন্ড সময়ের বেশি লাগে। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, এজন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সৌদি আরব ধ্বংসের প্রধান এবং 1 নাম্বার কারণ হলো ইসলাম থেকে দূরে সরে যাওয়া। একসময় সৌদি আরব ছিল ইসলামের প্রতীক, যেখানে সবচাইতে বেশি ইসলাম প্রচার করা হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইসলামের শরিয়া প্রতিষ্ঠাতা করেছিলেন। কিন্তু বর্তমান সময়ে কেন সৌদি আরব এমন হয়ে গেল? পশ্চিমা বিশ্বদের সংস্কৃতি অনুসরণ করে বর্তমান সৌদি আরব সরকার, হ্যাঁ, গান বাজনা, স্টেডিয়াম, কনসার্ট, অশ্লীলতা, মদ, এগুলো সব কিছুকে এখন হালাল করে দিয়েছে। যেখানে নারী পুরুষ একসাথে বসে এখন অশ্লীলতায় সবসময় নিমগ্ন থাকে। সৌদি আরব ধ্বংসের 2 নাম্বার কারণ হলো পশ্চিমাদের দাসত্ব। বর্তমান সময়ের যে সরকার, সে সবসময় পশ্চিমাদের দাসত্ব করে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এবং কি আরও পশ্চিমা রাজ্যগুলো যাচ্ছে, তাদের নিয়মে সে বর্তমান দেশটাকে পরিচালিত করছে। তাদের সাংস্কৃতিক কাজগুলো বর্তমানে সৌদি আরবে সবচাইতে বেশি চলছে। দেশের সরকার মুসলমান হলে কি হবে? বর্তমানে সৌদি আরব সৌদি আরব চালাচ্ছে আমেরিকা। যেখানে ডোনাল্ড ট্রাম্প রাজত্ব করবে, সেখানে কি আর মুসলমানের মতো দেশ থাকবে? সেখানে দেশ তো একটি অশ্লীল, অনাচার, অবিচারের মতো হয়ে যাবে। কিন্তু বর্তমান সৌদি আরবের সরকার দেখা যাচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোকে বাদ দিয়ে সে বন্ধু বানাচ্ছে রাশিয়াকে। সৌদি আরব ধ্বংসের 2 নাম্বার কারণ হলো পশ্চিমাদের দাসত্ব। বর্তমান সৌদি আরব সরকার কোনো মুসলমান দেশের সাথে বন্ধু না পেতে এখন সে তাল মিলিয়েছে তাদের সাথে, যারা হলো ইসলামের সবচেয়ে বড় শত্রু। ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার পুতিন, তাদের সাথে এখন সৌদি আরবের বন্ধুত্ব। সৌদি আরব একটি মুসলিম দেশ, কিন্তু দেশটাকে পরিচালিত করছে বিধর্মীরা। যেখানে রাশিয়া ডোনাল্ড ট্রাম্পের মতো লোকের সাথে বর্তমান সৌদি আরব সরকারের বন্ধুত্ব, সেখানে দেশকে আর মুসলমানের নিয়ম নীতি মেনে চলবে? সেখানে দেশ এখন চলছে বিধর্মীদের সংস্কৃতি অনুযায়ী, গান বাজনা সকল কিছুকে যেখানে হালাল করা হচ্ছে। কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে যুদ্ধের ক্ষেত্রে মুসলমান এবং বিধর্মীদের যুদ্ধের মধ্যে তখন সৌদি আরব সরকার মুসলমানের পক্ষে না থেকে তখন সে বিধর্মীদেরকে সাহায্য করেছিল। যেমন ফিলিস্তিন, এবং যখন ফিলিস্তিনের যুদ্ধ হয়েছিল তখন সে ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলেছিল না, তখন সে ছিল রাশিয়ার পক্ষে, আমেরিকার পক্ষে। সৌদি আরব ধ্বংসের 3 নাম্বার কারণ হলো অশ্লীলতা। যেখানে আগে সৌদি আরবে পর্দার নিয়ম ছিল, যেখানে মহিলার রাস্তাঘাটে পর্দা করে বের হতো, ইসলামের শরিয়া অনুযায়ী সৌদি আরব সকলে কিছু পরিচালিত হতো। এখন সেখানে আমেরিকা, রাশিয়ার মতো অন্য বিধর্মী দেশদের মতো শর্টকাট জামা কাপড় পরে এখন মহিলারা রাস্তায় বের হয়। আসলে মুসলমান যদি এভাবে রাস্তায় বের হয়, তাহলে আল্লাহ পাক অবশ্যই সে মুসলিম জাতিকে ধ্বংস করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো দেশ বা জাতি অশ্লীলতায় বিভোর হয়ে যাবে, তখন আল্লাহ পাক সেই জাতিকে ধ্বংস করে দিবেন। যেমন লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক সমকামিতার জন্য ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু বর্তমানে সৌদি আরবে এখন এটাই চলছে, যার কারণে সৌদি আরব অতি শীঘ্রই ধ্বংসের পথে চলে যাচ্ছে। সৌদি আরব ধ্বংসের 4 নাম্বার কারণ হলো ইসলামিক নেতৃত্বের অভাব। যেখানে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌদি আরবকে যেভাবে সুন্দর করে গড়িয়েছিলেন, ইসলামিক নেতৃত্ব দিয়ে চালিয়েছিলেন, কিন্তু বর্তমানে যে সরকার, সে আমেরিকার কথা অনুযায়ী সৌদি আরবকে নিয়ে যাচ্ছে এক ধ্বংসের অতলে। কারণ যেখানে সৌদি আরব ছিল একটি ইসলামিক রাজ্য এবং সুন্দরভাবে পরিচালিত হতো, কিন্তু দেশের সরকার মুসলমান হলে কি হবে? দেশে চালাচ্ছে বিধর্মীরা, যার কারণে সৌদি আরব এখন ধ্বংসের একদম নিকৃষ্ট জায়গায় চলে গিয়ে। সৌদি আরব ধ্বংসের 5 নাম্বার কারণ হলো অত্যাচার। বর্তমানে সৌদি আরবে সবচাইতে বেশি অত্যাচার করা হচ্ছে প্রবাসীদের উপর। যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং অন্যান্য যে কান্ট্রি আছে,
সেখানে সেখানের মানুষের উপর, বিশেষ করে নারীদের উপর সবচাইতে বেশি অত্যাচার করছে সৌদি আরব। কিছুদিন আগে একটি নিউজ দেখলাম, যেখানে বাংলাদেশের একটি নারীকে সৌদি আরবের কিছু ধনী ব্যক্তিরা জোরপূর্বক দর্শন করে তার সাথে অনেক খারাপ খারাপ ব্যবহার করে এবং তাকে নানাভাবে কষ্ট দিয়ে যাচ্ছে। এরকম শুধু একটি নারী নয়, অন্য অন্য দেশের আরও হাজারো এরকম নারী আজ সৌদি আরবে কান্না কান্না করে যাচ্ছে, কিন্তু তাদের কোনো প্রতিবাদ হচ্ছে না। কিন্তু এর কারণ কি? এর কারণ হলো বর্তমান সৌদি আরব সরকার তাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছে, যার কারণে সৌদি আরবের মানুষগুলো, বিশেষ করে প্রবাসীদের উপর সবচাইতে বেশি অত্যাচারটা করছে। হ্যাঁ, এর সবচাইতে বেশি কারণ হলো তারা আল্লাহ থেকে দূরে সরে গিয়েছে। আর যারা আল্লাহ থেকে দূরে সরে দুনিয়াতে মগ্ন হয়ে যায়, তারা অবশ্যই আল্লাহর নিয়ম নীতিকে ভুলে গিয়ে দুনিয়ার নিয়ম নীতি মেনে চলে জীবনকে পরিচালনা করছে, যার কারণে তারা মুসলমান হয়েও আজকে হয়ে গেছে কুকুরের মতো। তারা নিজের বোনকেই, নিজের জাতিকে আজ তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাদের সাথে দিন দিন দর্শন, অত্যাচার, অনাচার সব কিছু করে কিন্তু নিজেরাই ধ্বংস হচ্ছে। এজন্য আসুন আমরা সকলে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি, যাতে করে আল্লাহ পাক আমাদের দেশে এমন একটি শাসক দান করে যেখানে ইসলামী শরিয়া অনুযায়ী দেশটাকে পরিচালিত করে, এবং আফগানিস্তানের মতো আমাদের দেশটা পরিচালিত হয় সুন্দরভাবে আল্লাহর পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী, যেন আমাদেরকে সৌদি আরবের মতো না হতে হয়। এর জন্য আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য সুন্দর একটি সরকার আল্লাহ পাক আমাদেরকে দান করুক। আর আমরা সবসময় সৌদি আরবের জন্য দোয়া করব, যাতে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করে এবং সহি বুঝ দান করে, এবং তারা যে দিন দিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, আল্লাহ যেন তাদেরকে আবার ইসলামে ফিরিয়ে আনে এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করে। এজন্য আমরা সকলে সবার জন্য দোয়া করব। হ্যাঁ, যেন আমরা সকলেই আল্লাহর নিয়ম মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মেনে, প্রতিটি আদেশ মেনে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে সকলে মিলে জান্নাতে যেতে পারি। এজন্য আপনারা সবাই সকল মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবেন, সৌদি আরববাসীদের জন্য দোয়া করবেন, আমাদের বাংলাদেশের মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।